2 বছরের মধ্যে 18,150 জনকে নিয়োগ দেবে সরকার। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। এর মধ্যে 43 থেকে 47তম 5টি বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। একই সাথে বিগত সময়ে বঞ্চিত হওয়া অতিরিক্ত সচিব গ্রেড 1 পদে পদোন্নতি পাবেন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেদ। রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করেন সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এ সময় তিনি 5 আগস্টের আগে স্বৈরাচার সরকারের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। গুরুত্বপূর্ণ সম্পর্ক তিনি জানান, ক্যাডার পদে 43তম বিসিএসে 2064 জন, 44তম বিসিএসে 1710 জন, 45তম বিসিএসে 2309 জন, 46তম বিসিএসে 3140 জন এবং 47তম বিসিএসে 3487 জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। আমরা ইমিডিয়েট বিসিএসে 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম, সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট। আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন। 5 আগস্টের আগে বিসিএস 44তম মৌখিক পরীক্ষা চলছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেয়া প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড 1 দিয়ে তাদেরকে, মনে করেন 15 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড 1 দিয়ে বিদায়, এই একটা সিদ্ধান্ত। এটা আমি মনে করি অনেকেরই মনের দুঃখ প্রমোশন হবে। সচিব বলেন, পদোন্নতি দিলে তারা সামাজিক ও পারিবারিক মর্যাদা এবং আর্থিকভাবে লাভবান হবেন। তবে বর্তমানে 465 জন অতিরিক্ত সচিবের সবাইকে পদোন্নতি দেয়া হবে না। আপনারা দেখেন, মামলা মোকদ্দমায় অনেক ডিপার্টমেন্ট লোক নিতে পারে না। একটা ডিপার্টমেন্টের কথা বলি, ফরেস্ট ডিপার্টমেন্ট। আঞ্জাম খালেদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।